সুপ্রভাত। স্মৃতির ভালোবাসার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার ভিডিও করছি। কদিন একটু শরীরটা ঠিক ছিল না, মায়ের শরীর খারাপ, দেখতে গেছিলাম, তো সেই কারণে ভিডিও করা হয়নি। তো রান্নাঘরে এলাম। এই দেখুন বাজার হাট এসছে, অল্প অল্প এসছে। এগুলো সব আমার সানা মায়ের সবজি আর কি, বাজারে আছে প্রচুর। তো ধনে পাতা এনেছে, ওদিকে কলমি শাক, এটা হচ্ছে বাঁধাকপি, গাজর, রাঙা আলু, পেঁপে। আমি আজকে একটা জিনিস বানাবো, সেই কারণে আরও রেসিপিটা দেখানোর জন্যই তাড়াতাড়ি এলাম রান্নাঘরে। এই দেখুন আমার মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে। আমি আজকে বানাবো সাম্বার ডাল। এই দেখুন ডাল ভেজানো, এই যে সবজি, গাজর, উচ্ছে, ওদিকে বরবটি, বেগুন, সজনের ডাঁটা, ওটা তো মাস্ট, সজনের ডাঁটা তো দিতেই হয় সাম্বারে। আর আমাদের ফ্যামিলিটা একটু বড় বলে আমি অনেক কিছুই নিয়েছি। এটা আছে লাউ, ওটা হচ্ছে একটু আলু দিয়েছি, ওটা হচ্ছে পেঁপে, কাঁচকলা, আর এদিকে রয়েছে মেথি, কালো সর্ষে। আমার সাদা সর্ষেটা নেই, ওই কারণে আমি কালো সর্ষেটাই দিলাম। সাদা সর্ষেটা দিলে ভালো হয়। শুকনো লঙ্কা, কারি পাতা, সাম্বার মশলা, এই যে তেঁতুলের জলটা করে রেখে দিয়েছি। এবার দেখাই আপনাদের কি করে আমি বানাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি হরড়ের ডাল দিয়ে হয়, এই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে টুয়ে, এটা এবার দিয়ে দেবো। একটু কুকারে সিটি মেরে নেবো হরড়ের ডালটা। দিয়ে দিলাম 1 চামচ নুন দেবো, 1 চামচ হলুদ দেবো, আর কিছু এখন দেবো না। আমি সিটিটা মেরে নিই। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ওটা সিটি পড়ুক একটা, আর মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা নামিয়ে নিই, নিয়ে কড়াই ধুয়ে আপনাদের দেখাচ্ছি আবার। এই দেখুন এটা তো নামিয়ে নিলাম, এর মিট কেসে রেখে দিই। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এতে আমি দেবো সাদা তেল। রান্না আমার এখনও সেভাবে কিছুই হয়নি। এই দেখুন মাছ নিয়ে এসছে, এখনও কাটতে পারিনি। এই ছোটো সাইজের 2টো ইলিশ আছে, আর একটা রুইয়ের পিস আছে। ফোড়নে আমি দিয়ে দেবো সর্ষে, আর দেবো মেথি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো খানিকটা কারি পাতা। পেঁয়াজটা আমি এখানে কেটে রেখেছি। এই যে সবজিগুলো এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ। এটা একটা বড় সাইজের একটা গোটা পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু ভাজতে হবে। এই দেখুন সবজিটা নাড়ছি। বন্ধুরা আমি কিন্তু এতে হিং ফোড়ন দিয়েছি, তো আমি দেখাতে পারিনি সেটা। এই দেখুন আমি এই এভারেস্টের এই হিংটাই ব্যবহার করি, এটাই দিয়েছি। তো অবশ্যই হিং দেবেন, তা না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। হিঙের যে একটা সেন্ট আছে না, ওটাতেই কিন্তু জমে ভালো। অবশ্যই আপনারা দিতে ভুলবেন না। আমি ফার্স্ট টাইমে সত্যিই ভুলে গেছিলাম, তারপরে আমি দিয়ে দিয়েছি।
একটু দিয়ে দেবো নুন। ডালেও আমি নুন দিয়েছিলাম, সেই কারণে অল্প করেই দিলাম। আর দিয়ে দেবো একটু হলুদ। এই দেখুন ডালটা হয়ে গেছে, আমি একটু ডালের কাটা দিয়ে দেবো, গোটা গোটা খেতে ভালো লাগে না। এই দেখুন আমি ডালের মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে কড়াইটাতে আমি মাছ ভাজবো, ওই কারণে একদম কুকারেই চাপিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো যে তেঁতুল জলটা আমি গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার একটু ফুটুক, এদিকে আমি মাছগুলো ছেড়ে দিই। এই দেখুন মাছটা আমার হয়ে গেছে, আমি ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। আমি আর তুলবো না এটা, আমি ওর মধ্যেই রান্নাটা করব। এই দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, আর এই দেখুন সর্ষে বেটে ছেঁকে রেখেছি। এখনকার সর্ষে তো খাওয়া যায় না, কেন জানি না, শুধু তিতোই লাগে, ওই জন্যে সর্ষেটা ছেঁকে এই জলটা দিলাম। একটু পাতলা টাইপেরই হয়েছে, কিন্তু ফুটিয়ে যখন একটু ঘন করব তখন সর্ষেটা বোঝা যাবে। এইভাবেই দিয়ে কী করব, কেন কি বড্ড তিতো লাগে কিছু কিছু সর্ষে হচ্ছে। এদিকে আমার সাম্বারটাও হয়ে এসছে, এই যে এই দেখুন, এই যে আমরা একটু পাতলা পাতলাই খাই, ওই জন্য পাতলাই করেছি। এবার নামিয়ে নেবো। আমি দিয়ে দেবো দুটো ধনেপাতা কুচি, এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এই দেখুন ভালো লাগবে খেতে, নাড়িয়ে এবার আমি নামিয়ে নেবো। গ্যাসটা অফ করে দিলাম। এদিকে মাছটা আমার ফুটতে থাকছে, ফুটুক। বন্ধুরা আমি একা হাতেই ক্যামেরা করি, একা হাতেই করি, আমার কোনো স্ট্যান্ডও নেই, সেই কারণে আমার একটু কেঁপে যায়, একটু ঠিকঠাক হয় না। তো একটু নিজের মতো করে ভালোবেসে সব ভুল ত্রুটি করে দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখলে আমারও মনটা হবে যে না, আমার ভিডিওগুলো অন্তত কেউ দেখছে। তো আর বেশি কিছু বলবো না, মেঘলা করে আছে, যার জন্য প্রচণ্ড গরমও, নাতনিটা উঠে গেছে, স্নান করাবো, ওই কারণে খুব তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। যদি কোনো ভুল ত্রুটি করি সেটাও আপনারা আমাকে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করবেন, যারা এখনও পর্যন্ত করেননি তাদের জন্য বলছি। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, আবার পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো।